আলাইকুম। আপনাদের জন্য একটা আমি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারা কারা এই ব্লগটার জন্য প্রস্তুত? আর এখানে যারা যারা এই ব্লগটা দেখবেন আপনারা অবশ্যই ইন্টারেস্টিং ফিল করবেন। আর এখানে আম্মু বেকিং পাউডার দিয়ে দিল 1 চা চামচ, আর এখানে দিয়ে দিল ম্যাগি মশলা। যার বাসায় ম্যাগি মশলা আছে সে দিবেন, আর যার বাসায় নাই সে চিকেন পাউডারও দিতে পারেন। তো আমরা এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখানে ম্যাগি মশলা দেওয়ার পর আদা রসুন দিয়ে দিলাম 1 চা চামচ। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এখন গোলমরিচের গুঁড়াও দিয়ে দিল 1 চা চামচ। এটাকে এখন ভালো করে মিক্স করব। তো প্রথমে কাঁচামরিচ দিয়ে দিলাম, যার যতটুকু স্বাদ অনুযায়ী যে যতটুকু খেতে পারেন। সো গাইজ, এখন আমরা সব কিছুকে মিক্স করব। মিক্স করার পর সব রেডি করব। তো এখন দেখি কি দেওয়া যায়। এখন দিয়ে দিলাম লবণ দেওয়ার পরিমাণ মতো 1 চা চামচ লবণ দিয়ে দিল। এখন 1 চা চামচ চিনিও দিয়ে দিল। এখন সব কিছুকে ধরে মিক্স করব। পরিমাণ মতো মিক্স করতে হবে আমাদের। যতক্ষণ পর্যন্ত মিক্স হবে না ততক্ষণ পর্যন্ত মিক্স করতেই থাকবেন। আর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমাদের হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করলাম চিকেন। এখানে আমি পরিমাণ মতো সব চিকেনগুলোকে মিশিয়ে নিলাম। মিশানোর পর এখন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আর সব চিকেনগুলোকে আমি ব্লেন্ডে দিয়ে দিলাম। আস্তে আস্তে ব্লেন্ডটা হতেই থাকুক আর আমার ভিডিওটাও আমি করতে থাকি। আপনাদের জন্য আমি কত কষ্ট করছি গাইস। আমাকে কিন্তু সাবস্ক্রাইব দিতে ভুলবেন না প্লিজ গাইস, আমাকে সাবস্ক্রাইব করে দিয়েন। গাইস, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের জন্য সামনে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসছি। তো গাইস, আস্তে আস্তে আমাদের ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন আমরা ঢাকনাটা লাগিয়ে দিব যতক্ষণ পর্যন্ত ব্লেন্ড না করতে থাকে। এখন ঢাকনাটা লাগিয়ে দিব। লাগানো ডান। এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা হয়ে গেছে। আমি এখন ব্লেন্ডারে হাত দিয়ে ব্লেন্ডটা করে নিচ্ছি। দেখি গাইস ব্লেন্ডটা হয়ে গেছে কি না। গাইস, এখন ঢাকনাটা খুলতে হবে। দেখি গাইস দেখেন কত সুন্দর মতন ব্লেন্ড হয়ে গেছে। আপনারা একটু মোটা মোটা করে নেবেন। আমি একটু মোটা মোটা করেই ব্লেন্ডটা করে নিচ্ছি। ভালোই হয়েছে গাইস, মাশাআল্লাহ। আরও করব। এখানে সবটি ঢালা শেষ, আর অর্ধেক ছিল, অর্ধেকটা আবার ব্লেন্ড করব। গাইস, এখানে আবার ব্লেন্ডে দিয়ে দিলাম, সবটি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগানোর পর ব্লেন্ডটা ছেড়ে দিব। আমি অনেক হ্যাপি, আজকে চিকেন বল খাবো তাই জন্য। গাইস, এখানে অনেকগুলো হয়ে গেছে। এখন আম্মু এটাকে গোল গোল করবে চিকেন বলের মতন। এখন সবটি ঢেলে নিচ্ছে, মানে সবটি রেডি করার পর চিকেন বলের মতন গোল গোল করবে। এখানে দেখেন কত সুন্দর হয়েছে, আর দেখতেও কি কিউট লাগছে। এখন আম্মু গোল গোল করে নিচ্ছে একটা পাত্রর সাহায্যে। হাতে একটা পলিথিন দিয়েও নিতে পারেন, আবার হাতে মেরে রাখতে পারেন। আম্মু দুইটা বানায় ফেলেছে। আর হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে নেবেন। তো গাইস দেখেন আমার সবটি গোল গোল করা ডান। এগুলো এখন আম্মু সিদ্ধ করতে দিবে। দেখো ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে থাকি। আম্মু এটাকে সুন্দর মতন ভালো করে সিদ্ধ করবে। সিদ্ধ করার পর এগুলো ভালো করে তেলে খালি ভাজা পর্যন্ত আমরা শুধু দেখতে থাকি। গাইস, এখন আম্মু গরম পানিতে দিয়ে দিয়েছে। একটা বলক উঠলেই আপনারা নামিয়ে ফেলবেন। আমাদেরটা এখনো বলক আসেনি, তাই নামাবো না, একটু বলক আসুক তারপর নামাবো। গাইস দেখেন কত সুন্দর লাগছে। এখন আম্মু বলক হতে হতে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। অনেকগুলো হবে গাইস। এখন ফুলে ফুলে বড় হয়ে যাচ্ছে। আর এখানে আম্মু খিচুড়িও চড়িয়ে দিয়েছে। সব একবারে মিক্স করে সব খিচুড়িটা চড়িয়ে দিয়েছে। আর আম্মু এখানে সিদ্ধ দিয়েছে, পুরোপুরি সিদ্ধ এখনো হয়নি। সিদ্ধ হলে নামিয়ে ফেলবে। আর এখানে ডুবা তেলে ভাজতে দিয়ে দিয়েছে। ডুবা তেলে না ভাজলে, মানে তেলটা প্রথমে গরম করে নেবেন। তেলটা প্রথমে গরম করলে তাহলে ভাজাটা খুবই সুন্দর হয়। আর এখানে আম্মু নামিয়ে ফেলছে, গরম করার পর নামিয়ে ফেলছে। আম্মু এতটাও ভাজিনি। আমি বলেছিলাম আম্মুকে, আম্মু চিকেন বল হালকা হালকা ভাজে, লাল করে না। তো আম্মু হালকা হালকা ভেজেছে। এখন আবার চুলায় দিয়ে দিচ্ছে। আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। এখন আমি ঘরে যাব। ঘরে যেয়ে তারপর আপনাদেরকে দেখাবো। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস, এখানে পুরো সবকিছু ডেকোরেট করার ডান। আর এখানে চিকেন বলো ভাজা হয়ে গেছে। আজকে আমি রেডি হয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আজান দিয়ে দিয়েছে। আমি সারাদিন রোজা ছিলাম। এখন আমি শরবত খাবো। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার
প্রাণটা ঝুরিয়ে গেল। আজকে আম্মু চিকেন বল বানিয়েছে, আমি খুবই হ্যাপি। সো গাইস, এখন আমি খেজুর খাবো। আলহামদুলিল্লাহ, আমি খুবই হ্যাপি, আমার রোজাটা পূরণ হলো। এখন আমি চিকেন বল খাবো, খুবই এক্সাইটেড ফিল করছি। তুমি চিকেন বল খাও, এই নাও। এখন সস দিয়ে খাবো। আমি খুবই এক্সাইটেড এবং নার্ভাসও। এত টেস্ট বলে বোঝাতে পারবো না। আপনারা কি খাবেন? চলো আপনার পার্সেল করে পাঠিয়ে দেবো। অবশ্যই অবশ্যই কে কে খাবেন কমেন্টে জানাবেন। গাইস, এত টেস্ট বলে বোঝাতে পারবো না। আর আম্মু এখানে আজকে ইফতার বেশি বানায় নেই, আজকে চিকেন খিচুড়ি ফর চিকেন বল বানিয়েছে। আর যেমন খেজুর, রবজা, এগুলো অল্প কয়েকটা আইটেম। গাইস, আজকে সারাদিনের ক্লান্ত দূর হয়ে গেল এখন এই চিকেন বলটা খেয়ে। চিকেন বলটা এত টেস্ট। গাইস, আমার এই ভিডিওর 50,000 লাইক, মাত্র 50,000 লাইক করলে আপনাদের জন্য সসেস নিয়ে আসবো। এখন আমি এটাকে সামনে নিয়ে তোমার সাথে চ্যালেঞ্জ করে খাবো, খাও। আসো আমরা দুজন চ্যালেঞ্জ করে খাই, কে আগে খেতে পারে। খাবে? জলদি করে খাও। রেডি, 1 2 3। Guys, I'm super excited. Guys, আমি ফার্স্ট। আলহামদুলিল্লাহ, আমি চিকেন বলটি খেয়ে শেষ করছি এবং সেহরি খাই, ইফতার খেয়ে রোজাটা পূরণ করছি। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে। আর এখন দেখি আমার বোনটা হেরে গেছো। গাইস, আমার পেটটা পুরো ফেটে যাচ্ছে। এখন আমি খিচুড়ি খাবো, আম্মু খিচুড়িটা একটু টেস্ট করে দেখবো। আর খুবই ঝাল লেগেছে, একটু রবজা খাবো। সারাদিনের সব ক্লান্তি আজকে দূর হয়ে গেল ইফতারের পর। অফ করো, অফ করো, অফ করো। চাচু। সো গাইস, এখন আমরা খিচুড়ি খাচ্ছি। চাচুদের তুমি খাও। আমি শসা খাবো। আপনারা খাবেন? খেলে অবশ্যই কমেন্ট করে। গুড গুড লাইক। এখন আমি ডিম খাবো।
ফার্স্টে আমি নার্ভাস ছিলাম খুব, কিরকম হবে আম্মু রোজা রেখে বানাইতে। পরে খেয়ে দেখি এত টেস্ট। এখন আমি চিকেন দিয়ে খাবো। আমার সামনে আছে চিকেন। খাও, সব খাবে। আমরা চ্যালেঞ্জ করি কে আগে খেতে পারে। হ্যাঁ চাচু। হ্যাঁ সো গাইস এখন আমরা খিচুড়ি খাচ্ছি। চাচু দে, তুমি খাও। এখন আমি শসা খাবো। আপনারা খাবেন? খেলে অবশ্যই কমেন্ট করে। গুড, গুড লাইক। এখন আমি ডিম খাবো। গাইস খুবই ঝাল। ফার্স্টে আমি নার্ভাস ছিলাম খুব, কিরকম হবে আম্মু রোজা রেখে বানাইতে। পরে খেয়ে দেখি এত টেস্ট। এখন আমি চিকেন দিয়ে খাবো। আমার সামনে আছে চিকেন। খাও, সব খাবে। আমরা চ্যালেঞ্জ করি কে আগে খেতে পারে। হ্যাঁ রেডি, 1 2 3 গো। গাইস আমার আগে আগে খেতে হবে, আমার অনেক অল্প।